আমরা সবাই বাঙালি জাতি বাংলাদেশে। ছেলেটা দিয়ে রাস্তাঘাটে যাইতে পড়াশোনা করে, কামে কাজও পড়াশোনা করে, ছেলেটা ইউনিভার্সিটিতে প্লাসই হয়ে পড়ে। সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। আমরা সবাই জানি যে বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধে প্রায় 30 লাখ শহীদ হয়েছিল। অনেক রক্তবী যুদ্ধের পর আমাদের এই স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। তো যাই না না বাজারে যাইতাম না, জায়গা তুই জায়গা, আমার সামনে পরীক্ষা আছে, আমি বাজারে যেতাম না, জায়গা জায়গা তুই জায়গা, আমি যেতাম না। বাজার যাইতে না। হ্যাঁ, ভারত উপমহাদেশের পরিচালিত এক গুরুত্বপূর্ণ সুদূর প্রবাসী আন্দোলন হচ্ছে যে নারী শিক্ষা আন্দোলন। ভারত প্রবাসী আমরা সবাই জানি যে আমরা সমাজে সবাই একত্রে বসবাস করি, নারী পুরুষ সকলেই সুন্দরভাবে বসবাস করি আমাদের এই বাংলাদেশে। সাফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সে এমন একটি বিষয় নিয়ে পড়েছে বর্তমানে যা বিশ্বে প্রায় প্রয়োজনীয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ এটি সামাজিক বিষয়, যে মানে বিজ্ঞান ভিত্তিক সাধনে সাহায্য করে। গ্রামের সবচেয়ে ভালো ছেলে, আমার তো ভালো ছেলে আর হয় না। যেমন পড়াশোনা করে তেমনি কাজ কামও করে, পড়াশোনা ছাড়া সে কিছুই বুঝে না। ইস রে, পরীক্ষাটা আছে আর 2 দিন আছে পরীক্ষার ভাই, কতটি ভাতা রয়েছে, বইটা ভরে শেষ করতে পারছি না রে। পরীক্ষাটা বানামতে দিতাল হইলো, এত হারালিয়া করতেছি, কখনো বইটি শেষ করতে পারছি না। দেখছেন আর কতটা রয়েছে। হ্যাঁ, অর্থনৈতিক মূল্যবোধের চেয়েও মানবিক মূল্যবোধের প্রতি বিশেষ গুরুত্বপূর্ণ করে। হ্যাঁ, এর জন্য প্রয়োজনীয় স্থায়ী উন্নয়ন, উৎপাদন দক্ষতা বা সুষম উন্নয়ন। তো আমরা সবাই চেষ্টা করবো এগুলো ভাবে সুন্দরভাবে পড়ার জন্য বা সুন্দরভাবে পড়তে চাই। আমার মনে হয়েছে একটা কথা রে, পরীক্ষাটা আছে আর 2টা দিন আছে, বইটাই শেষ করতে পারছি না। রাগে মন হয়তো কিতা করতাম, গোল্ডেন প্লাস লাগবে, এটারে গোল্ডেন ছাড়া কোনো কথা নেই। স্যারের মতো স্যারা থাকতো এই গ্রাম উন্নত হইত, শিক্ষিত হইত। তোর ঘরে পিন্টুরে ছিল? চিনি ওই ছেলেটা, পড়ালেখা করে খুবই ভালো। দেখলাম দিলে খাইতেও পরে পরে আরতেও পরে ভালোই, আমি শুনছি আরো ভালোই। গোল্ডেন নিচ্ছি। যাই হোক, আজকে আমরা যাই সামাজিকভাবে বসবাস করে আসছে, বিভিন্ন পদ্ধতি বা পথের মাধ্যমে সুন্দরভাবে কথাবার্তা করে আসছে। তো হ্যাঁ, পরীক্ষাটা আছে রে, আমার পরীক্ষাটা আছে আর কয়টা দিন আছে, বইটা অনুষ্ঠিত হইতেছে। হ্যাঁ, সমাজ কল্যাণ সুস্থ বেটা, পড়ালেখার জন্য আইসিস না কাজ করবার লাগে আইসিস? কাজ কর, পড়ালেখা বাড়িতে যায় করবি। হ্যাঁ, কাজ করতেছে পরীক্ষাটা আছে, কামের ওপর রে, টিয়া হয়েছে না একটা, কেমনে যে পরীক্ষা দেওয়া যায় এই চিন্তা করি পারি না রে। হ্যাঁ, সমস্ত ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, বহু নির্বাচনী প্রশ্নটি হয়ে যাচ্ছে না, শুধু এটি বাহি আছে। পরীক্ষাটা আছে আর 2 দিন আছে, টিয়া পয়সা নাই, আর পরীক্ষা যাওয়ান লাগতো না, তাহা খাওয়া কত কিছু খরচ টরচ রে, যন্ত্রণাটা পর আমরা কাম করাম মানুষের কামও যাইলে বিয়ে কাদাই দেয়, হরগা যায় বাড়িতে হরলে এখন কাম হয়, হরলে করন লাগতো না, কত সমস্যা রে। দেখি যায় কোনো কাম টাম নি পাই, হরলে কই চলতো না, কামও করন লাগতো। রহিম ভাই বাড়িতে? রহিম ভাই, এই যে কাম কাজের দরকার বুঝছেন, পরীক্ষাটা হয়েছে, হরলেও করন লাগে, কাম কাজও করন লাগে, কয়টা টিয়া লাগে, পরীক্ষা যাইলে তো টিয়াটাও লাগে। যদি আমার একটু কাজে নিতেন তাহলে ভালো হইতো, আমার পরীক্ষাটা আমি দিতে পারতাম, নাহলে পরীক্ষাটা দিতে পারবো না। তো তোমার নিলাম, ওই তোমার তো একটা সমস্যা, তুমি তো ওই যে কাজ তো পড়ালেখা শুরু করে দাও, এমনি কাজ করলে তো আমার কাজ চলবো না। ভাই দেখেন পরীক্ষাটা আসছে, এখন যদি কাজ করি, পড়ালেখা সারা বছর করছি, এখন যদি পড়ালেখা না করি তাহলে পরীক্ষাটা আসছে আমি ফেল করবো ভাই। আর যদি কাজও না করি তাহলে আমি পরীক্ষা যাইতে পারবো না, আমার পরীক্ষা যাওয়ার খরচ টিয়াটোয়া নাই, বুঝিনি তো গরিব মানুষ ভাই। যদি একটু কাজে নিতেন ভাই, একটু কাজে নেন গা ভাই, একটু পাশাপাশি একটু ম্যানেজ করে নেন গা। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমি তাহলে আরেকটা সুযোগ দিলাম, তুই আয়।
কিন্তু আবার যদি এরকম করস নেক্সট টাইম তুই আমার সাথে কাজ করতে পারবি ওকে ভাই ভাই ধন্যবাদ ভাই আমার এই কাজে নেওয়ার লেগে ভাই ধন্যবাদ এই সামনে যে উপকারটা করছেন আমার ভাই আপনার অনেক ধন্যবাদ ভাই আপনার অনেক উপকার করছেন আমার ভাই ধন্যবাদ ভাই ভাই ধন্যবাদ রাজু এই যে তোর সাথে কাজ করবো আজকে থেকে ঠিক আছে দেখবি ও কাজ তুই নিয়ে আবার এই যে বইলে বয়ে পড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজ বুঝা দেবো না কাজ করবেন না যাও ওদের সাথে কাজ করো আর বই তো ওই পাশে করে কাজ করো আচ্ছা ঠিক আছে ভাই আমি ওর সাথে কাজ করতেছি আচ্ছা ঠিক আছে আপনি জান আমি যাইতেছি ওর সাথে কাজ করতেছি পড়তেছে পড়তেছি কিছু কইবি মায়ের কাছে যাই আচ্ছা যা সামনে পরীক্ষা তো এই কারণে ভালো কিছু পড়ালেখা করা লাগে যা হ্যাঁ বস্তি বৃষ্টি সমাজ করবো শিক্ষার কয়টি অংশ ব্যাখ্যা করো সমাজ করবো কিছু লক্ষ্য উদ্দেশ্য করা হলো তো পরীক্ষা হ্যাঁ সবাই তো আপনার কথা ভালো দিতেছে আপনি তো বললেন নিশ্চিত তাই না ওরে বেড়া পড়তাছি তো খুব মনোযোগ দিয়া চেষ্টা তো করতেছি গোল্ডেনের দেখা যাক গোল্ডেন পাই নাকি তো চেষ্টাটা তো চালিয়ে যাওয়া লাগবো না আর মানুষ তো কইবই যেহেতু পড়াশোনা করতেছি সবাই তো কইবই আচ্ছা ঠিক আছে যা পরীক্ষাটা আছে গুছলের সময়টা হয়েছে গুছলটা কই রিহা লাগবে হ্যাঁ আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে বসবাস করি আমাদের বাংলাদেশে সালার রে স্নান করবার মন চায় হরার লাগে পরীক্ষাটা আছে কি তাদের করাম এবার মনে হয় যে গোল্ডেন না মনে খাইতাম না রে মরার যন্ত্রণা রে স্নানের লাগিয়া আম্মা ছিল লাগাইতে স্নান করবার লাগে কই যে স্নান করার লাগতো না স্নানের লাগে ফাগুলো আছে দুধ তারা